মালদা রতুয়া এলাকায় দুই হাতে অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়। ঘটনা তদন্ত নেমে পুলিশ জামশেদ আলীকে গ্রেফতার করে। সে রতুয়া চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা। ধৃতকে আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, মালদা রতুয়া থানা চাঁদমণি এলাকায় তৃণমূল পরিচালিত চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকটাহা গ্রামের বাসিন্দা জামশেদ আলী, তাকেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল দু হাতে দুটো আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দিতে। এই এলাকায় হাতে অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা রতুয়ায়। ঘটনা তদন্ত শুরু করে রতুয়া থানার পুলিশ। তদন্তে নেমে জামশেদ আলীকেও পুলিশ গ্রেফতার করেছে। দেখা গেছিল ডিজিটাল মিডিয়ায় হাতে অস্ত্র নিয়ে পুলিশ তৎপর হয়ে একজনকে অ্যারেস্ট করেছে, আর একজন পলাতক হয়েছে। তৃণমূল কংগ্রেসের আরেক নেতা অস্ত্র হাতে দেখা গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস মানে অস্ত্র, তৃণমূল কংগ্রেস মানে খুন, তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস, তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজি, তৃণমূল কংগ্রেস মানে ধর্ষণ। তারই জলজন্ত প্রমাণে মালদায় পুলিশকে অনুরোধ করছি, পুলিশ প্রশাসনের কাছে, শুধু এদের অ্যারেস্ট করলে চলবে না। এই তোলাবাজদের, এই অস্ত্র যাদের হাতে আছে, তাদের পেছনে কারা রয়েছে তাদেরকে শনাক্ত করতে হবে। ভারতীয় জনতা পার্টি এদের উপরে নজর আছে, কারণ সুশাসনের প্রতিষ্ঠার কথা আমরা ভারতীয় জনতা পার্টি বলেছি বারবার। আর সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে এই দুঃশাসনগুলোকে, এই চোরগুলোকে, এই গুন্ডা, এই ডাকাতগুলোকে প্রথমে এদেরকেই শনাক্ত করে জেলের মধ্যে ভরতে হবে। আর সেটা ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দিন করবে। তাই কোনো তোলাবাজ যারা অস্ত্র নিয়ে হাতে তুলে সাধারণ মানুষকে উপর সন্ত্রাস করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। একটিও সন্ত্রাসবাদী জেলের বাইরে থাকবে না, সব জেলের মধ্যে থাকবে। এবং যারা এদেরকে মদত দিচ্ছে তারাও কিন্তু আগামী দিন জেলের মধ্যে থাকবে, কারণ প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা ভারতীয় জনতা পার্টির এবং সাধারণ মানুষের রয়েছে। দেখা গেছিল